সাকিব হত্যার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ফার্মগেট ব্লকেট করেছে। আমরা সরাসরি সংযুক্ত করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিছুক্ষণ আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি তারা অবরোধ করে পুরো যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। বলা যায় যে ফার্মগেটের যেই বাস চলাচল, যান চলাচল যেটি রয়েছে দুই পাশে, চার পাশ যেটি রয়েছে চার পাশের পুরোপুরি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। অপর পাশে আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে শিক্ষার্থীরা সেখানে আগুন জ্বালিয়ে কিন্তু সেই পথটি বন্ধ করে দেয়, এবং যে ফার্ম গেটের যে মোড়টি রয়েছে সেই মোড়ে আমরা দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু শিক্ষার্থীরা তারা অবরোধ করেছে। যেটি শোনা যাচ্ছে যে সাকিব হত্যার প্রতিবাদে তারা যে সুবিচার পাচ্ছে না, এবং তাদের যেই তাকে যারা হত্যা করেছে তার এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তারা যে 1 মাসের যে একটি সময় দিয়েছিল সেই 1 মাস পূর্ণ হয়ে যাওয়ায় তারা আজকে সড়কটি অবরোধ করেছে, যেটি আমরা এখন পর্যন্ত জানতে পারছি যতটুকু, এবং আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। এবং দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো যান চলাচল ফার্ম গেটের বন্ধ করে দিয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু দূর থেকে কিছুটা যে আসলে বর্তমান অবস্থাটা আসলে কীরকম। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। বা আজকে আপনারা এখানে অবস্থান করার কারণটা একটু বলবেন? আমাদের অবস্থান করার কারণ হচ্ছে সাকিব হত্যা হয়েছে আজকে 36 দিন হয়ে গিয়েছে। এর মাঝখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বাসভবনে গিয়েছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছিল যে তারা মানে খুব দ্রুত শীঘ্রই কিছু দিন সময় নিয়েছিল, তারা এই কদিনের ভিতরে আর কি বিচার করবে, এই হত্যার বিচারটা করবে। তো আজকে 36 দিন হয়ে গিয়েছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসছি, এটার আজকে 10 দিন হয়ে গেছে। আজকে 10 দিন হওয়ার পরে 10 দিন সময় দেওয়ার পরেও যা চিহ্নিত খুনি তাদেরকে এখনো ধরা হয়নি। এর জন্য আজকে আমরা এখানে ফার্মগেট ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি। কারা যুক্ত ছিল তার হত্যার পিছনে? যুক্ত ছিল এই হত্যাকাণ্ডের পিছনে যুক্ত ছিল তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির তরুণ ও সেলিম, এবং তার বহিরাগত আরও নেতাকর্মীরা। আমরা যতক্ষণ না এবার কোনো আমাদের আশ্বাস দিলে চলবে না। এখন আমাদের সরাসরি আমরা এখানে দাঁড়িয়ে আমরা এটা বিচার চাই। এইখানে বিচার করে যারা খুনি তাদেরকে ধরে আমাদের দেখিয়ে পরে আমরা এই ফার্মগেট ব্লকের কর্মসূচি প্রত্যাহার করবো। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের যে শিক্ষার্থী সাকিব ছিল তাকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার প্রতিকার তারা না পাওয়ায় তারা আজকে এখানে অবস্থান করছেন। যতটুকু দেখতে পাচ্ছি অপর পাশে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে, এবং পুলিশরা কিন্তু সেখানে অবস্থান করে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশরা কিন্তু সেখানে অবস্থান করে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও তাদেরকে কোনো প্রকার আহ্বান জানানো হয়নি, তবে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যে কারণবাজার যে মোড়টি রয়েছে, কারণবাজার মোড় থেকে শুরু করে যেই পুরানা এয়ারপোর্টের যে সড়কটি, সেই পুরানা এয়ারপোর্টের সড়ক কিন্তু তারা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। যে এই মুহূর্তে কিন্তু পুরো যান চলাচলের আপডেট যদি আপনাদেরকে একটু জানাতে চাই, যে যান চলাচল কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে পুরো যে সড়কটি রয়েছে, দুই পাশে সড়কে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ থাকলেও গাড়ি কিন্তু পুরোপুরি বন্ধ, এবং অপর পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এবং আরও কিছু তাদের সাথে কিন্তু কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যারা সিভিল ড্রেসে রয়েছে, সিভিল ড্রেসে এবং তেজগাঁও কলেজের ড্রেসে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের অবস্থান। তারা কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু তারা পুরো সড়কের যেই দুই পাশে তারা অবস্থান নিয়েছে, এবং খামারবাড়ি থেকে আসার যে রোডটি রয়েছে এবং পুরানো এয়ারপোর্টের যে রোডটি রয়েছে সেই পুরো রোডটি তারা বন্ধ করে রেখেছে। দর্শক, সর্বশেষ তথ্য কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম। পুরোপুরি কিন্তু বন্ধ রয়েছে। কিছু শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, গুটি কয়েক শিক্ষার্থী তারা কিন্তু এখানে স্লোগানও দিচ্ছেন, এবং চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের শিক্ষার্থীরা। তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা গিয়েছিলেন যে তাদের যে সাকিব নামে যে শিক্ষার্থী যিনি নিহত হয়েছেন তার বিচার, যারা তাকে নিহত যারা তার হত্যার জড়িত ছিলেন তাদের বিচারের দাবি তারা তুলেছিলেন, এবং এখনো পর্যন্ত কোনো প্রকার প্রতিকার না পাওয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের পক্ষ থেকে তারা নানান রকম অভিযোগ করছেন যে প্রশাসন তাদের দিকে নজর দিচ্ছেন না, যে কারণে তারা এই কঠোর পদক্ষেপে তারা যেতে বাধ্য হয়েছেন, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলছেন। অপর পাশে আমরা পুলিশ সদস্যদেরকে মোতায়েনরত অবস্থা দেখছি। যদিও পুরো ফার্মগেট এই মুহূর্তে বলা যায় যে পুরো আধা ঘন্টা ধরে কিন্তু ফার্মগেট পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে, এবং
আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। ভাই, আজকে আপনাদের একটা অবস্থান করার কারণটা একটু বলবেন। আমাদের এখানে অবস্থান করার একটাই কারণ, সেটা হচ্ছে সাকিব হত্যার বিচার চাই। সাকিব হত্যা সুষ্ঠু এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাথে সুষ্ঠু বিচার পাওয়া যায়, ন্যায় বিচার চাই আমরা। এই হত্যাকাণ্ডের পিছনে কারণটা কি ছিল? সাকিব হত্যাকাণ্ডের পিছনে একটাই ছিল, এই কলেজে মাদক। এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই সে কিন্তু নিজের জীবন বিলিয়ে দিয়েছে। এবং কি এই যে ছাত্রদলের এই যে নবগঠিত কমিটি, তরুণ ছেলেমেয়ের লোকেরা, যারা দুইজন, তারপরে যে অসীম ভাইয়ের গ্রুপে এক লোক, যারা দুজনে চাচ্ছে যে কলেজের ভিতরে ছাত্র রাজনীতির নামে মাদকের মানে অবরাহ বাণিজ্য চলমান ধরে রাখতে। সাকিব ভাই দেখেছে যে কলেজে মাদক খাওয়া যাবে না, এই মাদক না শব্দটা বলাতেই তাকে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করেছে। আপনারা তো দেখেছেন নিশ্চয়ই, তার মাথা থেকে তার খুলি পর্যন্ত বের করে দিতে দ্বিধাবোধ করেন এই পাষাণ্ড পশুরা। এই জন্য আমরা বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। আপনাদের পরবর্তী কর্মসূচি কি? কতক্ষণ থাকবেন এখানে? এখানে আমরা যতজন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই কলেজ প্রশাসনের কাছ থেকে সুষ্ঠু আদেশ না পাবো ততক্ষণ পর্যন্ত। আমরা কথা বলছিলাম দর্শক, যে এই শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কিছু অংশ এখানে অবস্থান করছিলেন এবং তারা যেটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার তার কাছে তারা আহ্বান জানাচ্ছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত। তারা বলছেন যে একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার কথা তারা বলছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি অংশের গাড়ি ছাড়লেও অপর একটি অংশ কিন্তু তারা ছাড়েনি এবং তারা ব্লকেট ধরে রেখেছে। ফার্মগেট থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম। পুলিশ সদস্যদের কিন্তু এখানে মোতায়েনরত অবস্থা আমরা দেখতে পাচ্ছি।